ফুডলা একটু বেশি প্রিয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার আজকে নতুন ভিডিওতে। আজকে আমরা বানাবো দারুণ মজার টক ঝাল মিষ্টি স্বাদের আমের আচার। গরম ভাত, খিচুড়ি বা যে কোনো খাবারের সাথে এই আচারের স্বাদ সত্যি অসাধারণ লাগে। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই আচার আপনি খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের রেসিপি। উপকরণগুলোর পরিচিতি হচ্ছে, আজকে রেসিপির জন্য যে যে উপকরণগুলো লাগবে এর মধ্যে অবশ্যই কাঁচা আম 1 কেজি, সরিষার তেল 1 কাপ, লবণ 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, মেথি দানা 1 চা চামচ, মরি 1 চা চামচ, কালো জিরা 1 চা চামচ, রসুন 8 থেকে 10 কোয়া, চিনি বা গুড় আধা কাপ অর্থাৎ স্বাদ অনুযায়ী। এছাড়া আপনারা ভিনেগার ও চিক হিসেবেও 2 টেবিল চামচ নিতে পারেন। এই উপকরণগুলো একদম সাধারণ এবং সহজেই বাজারে পাওয়া যায়। এখন আমরা ধাপে ধাপে আচার বানানো শুরু করব। প্রথমে আমরা কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে নেব। এরপর পরিষ্কার কাপড় দিয়ে পানি মুছে শুকিয়ে নিতে হবে, কারণ আচারে যেন কোনো পানি না থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমগুলোকে মাঝারি আকারে কেটে নিতে হবে। চাইলে খোসা সহ রাখতে পারেন, এতে স্বাদ আরো ভালো হয়। আম কেটে নেওয়ার পর একটি বড় বাটিতে রেখে তাতে হলুদ, লবণ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এই মিশ্রণটি 2 থেকে 3 ঘন্টা রোদে রাখতে পারেন, অথবা ঘরের তাপমাত্রায় রেখে দিতে পারেন। এতে আম থেকে একটু পানি বের হবে এবং আচারটি দীর্ঘদিন ভালো থাকবে। এখন আমরা মশলাগুলো প্রস্তুত করব। একটি প্যানে অল্প আঁচে মেথি, মরি এবং জিরা হালকা ভেজে নিন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে এগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নিন, এতে আচারের ঘ্রাণ অনেক সুন্দর হবে। এবার একটি বাটিতে মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, ভাজা মশলার গুঁড়া, কালো জিরা একসাথে মিশিয়ে নিন। রসুনগুলো রসুনগুলো হালকা চেপে নিন যেন ভেতরের স্বাদ বের হয়। এখন একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে নিন। তেলটা ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে তারপর একটু ঠান্ডা করুন, এতে কাঁচা গন্ধ চলে যাবে। এরপর তেলে সব মশলাগুলো দিয়ে দিন, একটু নেড়ে নিন। তারপর আগে থেকে মাখানো আমগুলো এতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মাখানো আমগুলো এতে ভালোবাসবে মিশিয়ে দেওয়ার পর এখন মাঝারি আছে 10 থেকে 15 মিনিট নেড়ে রান্না করুন। যখন দেখবেন আম নরম হয়ে আসছে, তখন এতে চিনি বা গুড় যোগ করে দিন। এতে আচারে হালকা নরম হয়ে আসছে, তখনই যোগ করবেন। মিষ্টি স্বাদ আসবে যা টক ও ঝালের সাথে অসাধারণ লাগে। শেষে চাইলে একটু ভিনেগার দিতে পারেন, এতে আচার বেশি দিন সংরক্ষণ করা যায়। সংরক্ষণ পদ্ধতিগুলো হচ্ছে, আচার রান্না হয়ে গেলে ঠান্ডা করে একটি পরিষ্কার শুকনো কাচের বোতলে ভরে রাখুন। এরপর 4 থেকে 5 দিন রোদে দিন। প্রতিদিন বোতলটি একটু ঝাঁকিয়ে নিন যেন মশলা ভালোভাবে মিশে যায়। রোদে রাখার ফলে আচারের স্বাদ
আরও বাড়বে এবং দীর্ঘদিন ভালো থাকবে। পরিবেশন নিয়মটা হচ্ছে আপনার মজাদার আচারের তৈরি। এখন এটি ভাত, খিচুড়ি বা পরোটার সাথে সবকিছুর সাথে একসাথে মিশিয়ে খেতে পারবেন চাইলে। সবসময় শুকনো চামচ ব্যবহার করবেন, পানি যেন না ঢোকে। ভালোভাবে তেল দিয়ে ঢেকে রাখবেন। বন্ধুরা, আশা করি আজকের এই আমের আচার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। আর নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।